আমরা স্পিকারের সঙ্গে যেমন সৌজন্য বিনিময় করলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তার সঙ্গেও সৌজন্য বিনিময় করলাম। কি বললেন উনি? আমরা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবো, আমরা সবসময় শুরু থেকে বলেছি। সেটা উনি প্রশাসনিক মিটিংয়ে ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি সন্দীপন, আমরা প্রশাসনিক মিটিংয়ে আজকে 6 জন গেছে। আমার ধারণা এরপর যত প্রশাসনিক মিটিং হবে অধিকাংশ এমএলএ তারা যাবে। আপনি সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এলাম, নতুন বিধায়ক হয়েছি। এবার ঘটনাচক্রে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে রয়েছে, সৌজন্য বিনিময় হলো। তিনি একটা সময় তার আন্ডারেই আমি রাজনীতি করতাম, দেখা হলো, কথা হলো, এই মানে বিশেষ কিছু নয়। বাদল, আনিসুর রহমান বিদেশ, আমাদের মাতিন সাহেব, লিটন, উষাদি, বিনাদি, কাকলি ঘোষ দস্তিদার, তারা সেই প্রশাসনিক মিটিংয়ে ছিলেন। এবং আমি এবং সন্দীপন আমরা এটা আগেই বলেছি, আমরা মনে করি যে সরকার প্রশাসনিক মিটিংয়ে বিরোধীদের ডাকলে বিরোধিতার জায়গা, কিন্তু প্রশাসনিক মিটিং আমরা বিধায়ক হিসাবে প্রশাসনিক মিটিংয়ে ডাক পেলে আমাদের মনে হয় আমাদের যাওয়া উচিত, একেবারে নিশ্চিতভাবে যাওয়া উচিত। আর ধরুন যেটা হয়নি, 15 বছরে হয়নি বলেই সেই ভুলটা সংশোধন করতে সমস্যা কোথায়? আমি ধরুন বিরোধী এমপি হিসেবে কোনোদিন প্রশাসনিক মিটিংয়ে ডাক পাইনি, কিন্তু তৃণমূলের এমপি হিসেবে ডাক পেয়েছিলাম। কিন্তু আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই কারণে কৃতজ্ঞ, এটা বলতে তো কোনো দ্বিধা নেই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে গভর্নমেন্ট যে পদক্ষেপ নিয়েছে যে সমস্ত বিধায়কদের ডাকা, সেই বিধায়করা তারা প্রশাসনিক মিটিংয়ে না গেলে এলাকার যে উন্নয়ন সরকারের সঙ্গে, দেখুন আমরা বিরোধিতা করব বিরোধিতার জায়গায়। এই যে এতক্ষণ দেখা করলেন না, যখন মুখ্যমন্ত্রী অধ্যক্ষের ঘরে সেই মুহূর্তে গেলেন, এটা কি কোনো অন্য কোনো? না, আমি সন্দীপন প্রায় রোজই বিধানসভায় আসি। গতকালও মহাবিপ্লবী রাসবিহারী বসুর অনুষ্ঠানে আমি সন্দীপন ছিলাম, সুরজিৎ মিত্র ছিলেন, আমি বক্তব্যও রেখেছি সেখানে। বিধানসভায় আমি যেহেতু বিধানসভার নির্বাচিত সদস্য, কলকাতায় থাকলে বিধানসভায় তো আপনারা সাংবাদিকরা দেখেন, বিধানসভায় আসি এবং অনেকক্ষণ থাকি বিধানসভায়, এটাও দেখেন। আমরা আজকে তো সেদিন আমার দিল্লিতে 40 সেকেন্ডের সাক্ষাৎকার হয়েছিল, আজকে আমি এবং সন্দীপন আমরা অনেকক্ষণই ছিলাম। স্পিকার সাহেবের সঙ্গেই আমাদের মূলত কথা হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়। মানে সরকারের তো এই অ্যাপ্রোচটাই হওয়া উচিত, মানে বিরোধীকে বলতে দাও তোমার ভুলের ফর্দ দিক। তো বিরোধীকে যদি বলতে না দেওয়া হয়, আমাদের দেশে গণতন্ত্র খুব ডিপ রুটেড। ষোড়শ মহাজনপদের আমলে এমন দুটো মহাজনপদ ছিল যেখানে সব মানুষ না হলেও মানুষ ভোট দিয়ে শাসক ঠিক করতেন। তো এত ডিপ রুটেড ডেমোক্রেসিতে বিরোধীদের কণ্ঠ রোধ করলে, বিরোধী শূন্য করার চেষ্টা করলে তার ফলাফল ভালো হয় না। মানে কালে কালে যুগে যুগে এটা প্রমাণিত। তো বিরোধীদের সঙ্গে নিয়ে সরকার সৌজন্য বিনিময় হলো। উনি আগেও আমার সঙ্গে দিল্লিতে দেখা হয়েছিল, সন্দীপনের সঙ্গে আজকে দেখা হলো। সেদিনও উনি যে কথা বলেছিলেন আজকেও বললেন যে প্রশাসনিক মিটিংগুলোতে বিরোধীরা থাকলে তাহলে সবাই মিলে রাজ্য এগিয়ে যেতে পারে। ধরুন আমি পার্লামেন্টে দেখেছি যে ডিএমকে আইএডিএমকে সাপে নেউলে সম্পর্ক, অথচ যখন তামিলনাড়ুর কোনো বিষয় আসে তখন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। তো বাংলার সরকার যদি বাংলা সরকার মনে করছে যে বিরোধীদের এটা সঙ্গে নিয়ে তারা কাজ করতে চান, তো বিরোধী বিধায়ক হিসেবে এবং আমি সন্দীপন আমাদের বিধানসভার যারা ইলেক্টোরেট তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও একমত যে প্রশাসনিক মিটিংয়ে অবশ্যই যাওয়া উচিত। আমি সন্দীপন আমরা ছিলাম, তাপস রায় বর্ষিয়ান বিধায়ক প্রোটেম স্পিকার, তিনি তখন আমাদেরই বলেন, যেহেতু আমার কেউ ছিল না, যে স্বাতী খন্দকারের উনি শপথ নেবেন কিনা। তো আমি স্বাতীদির ছেলেকে ফোন করি, আমি আর সন্দীপন তারপর গিয়ে জানাই মাননীয় প্রোটেম স্পিকারকে যে স্বাতী খন্দকার হাসপাতালে ভর্তি আছেন, আসতে পারবেন না। তারপর যেদিন স্পিকার নির্বাচন হয় খুবই ভিড় ছিল, আমরা সেদিন আমি সন্দীপন আমরা মোটামুটিভাবে কনস্টিটিউয়েন্সি না গেলে আমরা এখানে থাকি, বা কনস্টিটিউয়েন্সি গেলেও আমরা বিধানসভায় আসি। তো আজকে মাননীয় স্পিকার তিনি আছেন, আমরা গিয়ে সময় চেয়েছিলাম যে স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করব। আমাদের সঙ্গে এর আগে মাননীয় স্পিকারের মুখোমুখি দেখা হয়নি। তো আমরা মাননীয় স্পিকারের কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের সময় দিয়েছেন, আমরা মাননীয় স্পিকারের সাথে কথা বললাম। ঘটনাচক্রে তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিজেপির আরও কিছু নেতৃত্ব তারা সেখানে ছিলেন। এই কথা আমরা তো এর আগেও বলেছি, এবং আজকেও যে প্রশাসনিক মিটিং ছিল সেই সন্দীপন পুরোটাই শাসক দলের সঙ্গে ছিল, কিন্তু আমি তো বিরোধী এমপি ছিলাম। আমি বিরোধী এমপি হিসেবে কখনো কোনো প্রশাসনিক মিটিংয়ে ডাক পাইনি, কিন্তু তৃণমূলের এমপি হিসেবে এটা অস্বীকার করবো না যে প্রশাসনিক মিটিংয়ে ডাক পেয়েছি। তো যা হয়েছে 15 বছরে, তাতে আমাদের মনে হয়েছিল যে আমরা এবারে এই যে যা চলেছে সেটাই যদি কন্টিনিউ করে তাহলে ডাক পাবো না।
কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই ধারণা আমাদের ভেঙে দিয়েছেন এবং আজকেও একাধিক বিধায়ক তারা যোগ দিয়েছেন এবং আমরা দুজনই নিশ্চিত, অনেকের সাথেই আমাদের কথা যা হয়েছে, বিধায়করা প্রশাসনিক মিটিংয়ে যেতে চান। প্রশাসনিক মিটিং আরও যত হবে দেখা যাবে বহু বিধায়ক এই প্রশাসনিক মিটিংয়ে, বিরোধী বিধায়ক তারা প্রশাসনিক মিটিংয়ে যাচ্ছেন। এটা তো আমি অলরেডি বললাম। একদম হচ্ছিল না বলে সেটা যে হবে না এমন তো নয়, সংশোধন তো হতে হবে। এবং গণতন্ত্রে এটাই তো বিষয় যে শাসক দল থাকবে, বিরোধী থাকবে এবং সকলে যৌথ উদ্যোগে রাজ্যটা এগিয়ে চলুক, প্রকৃত উন্নয়ন হোক, এটাই আমরা সকলে চাইব। আজকে মুখ্যমন্ত্রী সেই অ্যাম্ফি থিয়েটারে আমরা সরকারের রাজনীতির যে বিরোধিতা সেটা গ্ল্যাডিয়েটরের মতোই করব, কিন্তু তার সঙ্গে তো সৌজন্যের অভাব হতে পারে না, বা গঠনমূলক যে আমরা যে গেছিলাম এবং আমরা স্পিকার সাহেবকে বলে, স্পিকার সাহেবও বলেছেন যে আপনারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন, এটা আমরা বিশ্বাস করি। দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে রয়েছে, সৌজন্য বিনিময় হলো। তিনি একটা সময় তার আন্ডারেই আমি রাজনীতি করতাম, দেখা হলো, কথা হলো, এই মানে বিশেষ কিছু নয়। সন্দীপদা, আজকে একটু আগে আপনি একটা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে যে দলের নেতৃত্ব যদি বাইরে যেতে না পারে তাহলে দলের এরকমই সমস্যা হতে পারে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, দল তো কোনোরকমভাবে প্রোটেকশন দিতে পারছে না। প্রোটেকশন যদি না দেয়, আমাদের নিযুক্তলার কর্মীরা আমরা প্রশ্নের মুখে পড়ছি, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারছি না। তো দল থেকে তো স্পেসিফিক ডাইরেকশন হতে হবে যে আমরা কোন পথে এগোবে, রূপরেখা হতে হবে, সেগুলো কিছুই পাচ্ছি না। তো আমরাই বিভ্রান্ত, তো আমরা কর্মীদেরকে তাদেরকে আমরা কি ডাইরেকশন দেবো? সেক্ষেত্রে কি আপনারা কি দল ছাড়বেন, এরকম কোনো ব্যাপার না আছে? না না না, এরকম কেন ব্যাপার থাকবে? আমরা দলের কাছে তো প্রশ্ন করার অধিকার আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই সবার কাছে প্রশ্ন করতে পারে। আমরা বিধানসভার সদস্য, সেইখানে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি এবং গণতন্ত্রকে অক্ষুণ্ণ রেখে নিজের দলের মধ্যে হোক বাইরে হোক প্রশ্ন করার অধিকার তো আমাদের রয়েছে। সুপ্রিমোটো মানে দলের নেত্রী সুপ্রিমোকেও কি আপনারা সামনাসামনি এই কথাটা বলবেন যে যদি নেতৃত্ব বাইরে বেরোয় তাহলেই অনেক ভরসা পাবে? আমাদের যদি ডাকে কথা বলে আমরা নিশ্চয়ই বলবো। এখনো ডাকা হয়নি সেইভাবে, না, সবাইকেই তো ডাকছে না। ডাকলে আমরা নিশ্চয়ই বলবো, কেন বলবো? আজকে মনের কথা তো বলার সুযোগ থাকা উচিত, সেটা বলবো। আজকে মূলত কি কারণে এসেছিলেন? আজকে সৌজন্য বিনিময় করতে এসেছিলাম স্পিকারের কাছে, মাননীয় স্পিকারের মহাশয়ের কাছে। সেখানে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীও রয়েছেন। একটা সময় তার গাইডেন্সে আমি রাজনীতিও করতাম, তার সাথে দেখা হলো, সৌজন্য বিনিময় হলো। আমি এই সদনের সদস্য আর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তো সেইখানে তো সৌজন্য বিনিময় হবে। আগামী দিন হয়তো কোনো কাজের প্রয়োজন হলে তার কাছে দাবি নিয়ে যাব, এটাই তো গণতন্ত্রের স্বাভাবিক। আপনি কি ওই গণতন্ত্রের কথাই বলছেন যেখানে বিরোধী এবং শাসক দল মিলে কাজ করলে তবেই সাধারণ মানুষ? নিশ্চিতভাবে এটা যৌথ উদ্যোগে রাজ্যের উন্নয়ন ঘটবে, প্রকৃত উন্নয়ন ঘটবে এবং সেটাই আশা রাখবে। নির্বাচিত বিধায়ক, স্পিকার কাস্টোডিয়ান অফ দি হাউস, এর আগে আমাদের স্পিকারের যেদিন উনি নির্বাচিত হলেন আলাদা করে দেখা করার সুযোগ ছিল না, অনেক ভিড় ছিল। আজকে আমরা অ্যাসেম্বলিতে ছিলাম, তো জানলাম স্পিকার সাহেব এসেছেন। তো আমরা স্পিকার সাহেবের সঙ্গে দেখা করেছি, সৌজন্য বিনিময় করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, তার সঙ্গেও সৌজন্য বিনিময় হয়েছে এবং এর আগে তো উনি আমার সঙ্গে দিল্লিতে দেখা হয়েছিল, তখনই বলেছেন যে এই প্রশাসনিক মিটিংয়ে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রশাসনিক মিটিংয়ে আমাদের যোগ দেওয়া উচিত। আজকেও আমাদের 6 জন এমএলএ প্রশাসনিক মিটিংয়ে যোগদান করেছে।